ক্র্যামারের সূত্রের জন্য কি কি অ্যালগরিদম আমাদেরকে ফলো করতে হবে, কি কি স্টেপগুলো ফলো করতে হবে। সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে ডি বের করতে হবে। সো হোয়াট ইজ ডি? ডি হচ্ছে সমীকরণ থেকে আর কি এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে ওইটার সাহায্যে একটা ডিটারমিনেন্ট বের করতে হবে, ওইটা হচ্ছে ডি। এবং মনে রাখবা যে এই যে ডি এর ভ্যালুটা, ডি এর যে মানটা, এটা অলওয়েজ নট ইকুয়াল টু জিরো হইতে হবে। যদি নট ইকুয়াল টু জিরো না হয়, এটা যদি ডি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে তুমি হচ্ছে আর সামনে আগাইতে পারবে না। কেন আগাইতে পারবে না এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, বাট তোমার আপাতত মাথায় গেঁথে নাও যে ডি এর মানটা জিরো হবে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে ডি এক্স, ডি ওয়াই, ডি জেড বের করতে হবে। সো হোয়াট ইজ ডি এক্স? ডি এক্স মানে যখন আমি ডি এক্স বের করবো তখন এক্স এর সহগগুলো বাদ দিয়ে দিব। যখন আমি ডি ওয়াই বের করবো তখন ওয়াই এর সহগগুলো বাদ দিয়ে দিব। যখন আমি ডি জেড বের করবো তখন জেড এর সহগগুলো বাদ দিব। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এক্স ওয়াই জেড বের করা। তো এই পুরো প্রসেসটা চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট একটু রিল্যাক্স থাকো, আগামী 2 মিনিট একটু ভিডিওটা দেখো, এরপর তুমি ইজিলি বুঝে যাবা। তো চাপ নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এই এক্সাম্পলটার মাধ্যমে এগুলো একটু বের করে দেখি, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখো। তো সাপোজ ধরো তোমাকে এই 3টা ইকুয়েশন দেওয়া আছে। এই 3টা ইকুয়েশন যদি দেওয়া থাকে তো আমি এখান থেকে প্রথমে ডি বের করবো। সো আমি ডি মানে কি বলছিলাম? ডি মানে হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর সহগগুলো। তাহলে এখানে একটু দেখো, এখানে এক্স এর সহগ কত? এইখানে এক্স এর সহগ হচ্ছে 1, এইখানে এক্স এর সহগ হচ্ছে 5, এখানে এক্স এর সহগ কত? 3, এখানে ওয়াই এর সহগ কত? 1, এখানে ওয়াই এর সহগ কত? -1, এখানে ওয়াই এর সহগ কত? 6, এখানে জেড এর হচ্ছে 1, এখানে হচ্ছে 2, দেন এখানে হচ্ছে -5। এইটা হচ্ছে আমার কি? ডি। এটা হচ্ছে আমার কি? ডি। এখন আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে এই ডি এর ভ্যালুটা আসলে জিরো হয় কি হয় না, ঠিক আছে? ডি এর ভ্যালুটা আমাদেরকে জিরো হয় কি হয় না এটা বের করে দেখতে হবে। আচ্ছা, এটা আমরা একটু পরেই বের করে দেখব। এবার আমরা শিখি ডি এক্স কিভাবে বের করব। তাহলে তোমাদের কি বলছিলাম, যখন ডি এক্স বের করব তখন এক্স এর গুলো বাদ দিয়ে দিব। যখন ডি এক্স বের করব তখন এক্স এর ভ্যালুগুলো বাদ দিব এবং এক্স এর জায়গায় কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যখন ডি ওয়াই বের করব তখন ওয়াই এর গুলো বাদ দিব এবং ওয়াই এর জায়গায় ওই কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে। এরপর জেড, যখন ডি জেড বের করব তখন জেড বাদ, তখন জেড এর জায়গায় কি আসবে? ওই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে, ঠিক আছে? ওকে, সো চলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই। তাহলে ডি এক্স, যখন আমি ডি এক্স বের করব তখন এক্স বরাবর বাদ দিয়ে দিব। তাহলে এক্স এর জায়গায় কে চলে আসবে? এইগুলো চলে আসবে। তাহলে চলে আসবে প্রথমে 6, 9, তারপর 0। এবার ওয়াই এর গুলো বসাই দাও, 1, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 6, জেড এর কত? 1, 2, তারপর কত হচ্ছে? -5। সো এটারও তোমাকে মান বের করতে হবে, ডিটারমিনেন্ট বের করতে হবে। এরপর আমরা বের করব ডি ওয়াই। সো ডি ওয়াই বের করবো কিভাবে? যখন আমি ডি ওয়াই বের করব তখন ওয়াই বরাবর বাদ চলে যাবে এবং ওয়াই এর জায়গায় কারা চলে আসবে? ওই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে। তাহলে এক্স যেভাবে আছে সেভাবে থাকবে, 1, 5, তারপর হচ্ছে 3, আর ওয়াই তো বাদ চলে যাবে, ওয়াই এর জায়গায় বসবে 6, 9, 0 এবং জেড অ্যাজ ইট ইজ থেকে যাবে 2 এন্ড হচ্ছে -5। আবারও এটা বের করব। এরপরে আমরা আবার বের করব কি লাস্টে ডিজেড। তো ডিজেড মানে কি? জেড বরাবর ভ্যালুগুলো বাদ দিয়ে দিব, এই যেগুলো বাদ, এখানে আসবে বসবে কি? এই কনস্ট্যান্টগুলো বসবে, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু হবে কত? 1, 5, 3, তারপর হচ্ছে 1, -1, 6, আর জেড এর জায়গায় এসে এরা বসবে, অর্থাৎ 6, 9, 0। আবার এটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে হবে। বুঝাইতে পারছি? যদি না বুঝে থাকো ভিডিওটা পজ করো, আরেকবার দেখো একেবারে ঠান্ডা মাথায়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন আমাদের কাজগুলো হচ্ছে কি, যে এদের ডিটারমিনেন্টগুলো বের করা। আমাকে প্রথমে চেক করতে হবে যে এটার মানটা কি জিরো হয় কিনা, ঠিক আছে? তাহলে আমি যদি 1 এর সাপেক্ষে করি, খুব ভালো মতো বুঝো, আমি এদিকে করতেছি। 1 এর সাপেক্ষে করলাম একটা ব্র্যাকেট, আবার 1 এর সাপেক্ষে করলাম -1 আর একটা ব্র্যাকেট, আবার 1 এর সাপেক্ষে করলাম, তারপরে +1 আর একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে? তাহলে 1 এর সাপেক্ষে করলে সারি কলাম বাদ, তাহলে কি হবে? -1, -5 গুণ হবে এন্ড এখান থেকে বাদ যাবে 6 × 12, তাহলে এখানে কি হবে? 5 - 12। ওকে, আচ্ছা, এরপরে যেটা হবে এবার হচ্ছে এটার সাপেক্ষে করব। তাহলে এটার এবং এটা বাদ, 5, 5 এ 25 -25 মাইনাস, তাহলে 3 × 2 = 6 এটা হবে। এন্ড এটার সাপেক্ষে করব, এটা এবং এটা বাদ চলে যাবে, এটা এবং এটা বাদ চলে যাবে, তাহলে কত হবে? 5, 6, 30 এন্ড মাইনাস 3 আর কি, সো এটা +3 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আসতেছে কত? -7
অ্যান্ড এখানে আসতেছে হচ্ছে -31, তার মানে হচ্ছে +31, যেহেতু সামনে একটা মাইনাস আছে। দেন এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 33। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, এটা কি ইকুয়াল টু 0? না, এটা নট ইকুয়াল টু 0। তার মানে এই অঙ্কটা সামনের দিকে আগানো পসিবল। ঠিক আছে, ওকে। সো এইভাবে করে আমরা dx এর ভ্যালুটা বের করবো, dz এর dy এর ভ্যালু বের করবো, dz এর ভ্যালুটা বের করবো। ঠিক আছে, এন্ড দেন আমাদের ফাইনালি সমাধানগুলো বের করতে হবে। তো প্রথমে আমি x বের করবো। x মানে হচ্ছে dx/d, এরপর y মানে হচ্ছে dy/d, z মানে হচ্ছে dz/d। এবার তুমি একটু দেখো তো, এখানে আমি কি করতেছি, প্রত্যেকবার d দিয়ে ভাগ করতেছি। তাহলে d কই আছে? নিচে আছে। তাহলে নিচে কি 0 হওয়া পসিবল? নিচে যদি 0 হয় তাহলে কি আসবে, এটা ইনফিনিটি চলে আসবে না? এই জন্য আমি বলছি যে d এর মানটা নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা 0 হওয়া যাবে না। বুঝতে পারছো? সো আশা করি বুঝতে পারছো। তো